আজকে আমি বানিয়েছি সয়াবিনের পকোড়া। আর এই পকোড়া আমি কেমনভাবে বানিয়েছি সেটা তোমাদের মাঝে শেয়ার করব। সয়াবিনের পকোড়া করার জন্য আমি সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলো চিপে চিপে তুলে নেব। সয়াবিনগুলো আমি চিপে চিপে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা দিলাম, অল্প করে ভাজা মশলা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প করে চিলি ফ্লেক্স দিলাম, হলুদ, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে এগুলো আমি মেখে নেব। ভালো করে মেখে পকোড়ার জন্য আমি তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন আস্তে আস্তে সয়াবিনের পকোড়াগুলো আমি দিয়ে দেব। পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে ঘরে যা যা উপকরণ থাকে তাই দিয়ে পকোড়া বানানো যায়। আর এই সয়াবিনের পকোড়া খেতে দারুণ লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। সন্ধ্যাবেলা টিফিনে বা চা দিয়ে সস দিয়েও এই পকোড়া খেতে দারুণ লাগে। খুব সহজেই হয়ে যায় এই পকোড়া। একদম সহজভাবেই বানিয়েছি আমি, আর কোনো ঝামেলাই মনে হয়নি। লাগলো আজকের রেসিপি। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি ফলো করে পাশে থেকো।